ঢাকায় প্রথমবারের মতো দেশের বিভিন্ন মসজিদের ইমাম খতিবদের নিয়ে বৃহৎ পরিসরে জাতীয় সম্মেলনের আয়োজন করল সম্মিলিত ইমাম খতিব পরিষদ। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই সম্মেলনে ইমাম খতিবদের দ্বীনি দায়িত্ব স্বাধীনভাবে পালন, তাদের মর্যাদা প্রতিষ্ঠা সহ ৭ দফা দাবি তুলে ধরা হয়। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ইমাম খতিবদের যৌক্তিক দাবি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করার কথা জানান তিনি। বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ইমাম মুয়াজ্জিনদেরকে সম্মাননা দেওয়ার পরিকল্পনা পর্যায়ক্রমে ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করব। হীন স্বার্থে ধর্মীয় অপব্যাখ্যা সমাজে বিশৃঙ্খলা তৈরি করতে পারে বলে আলেম সমাজকে সতর্ক করেন তারেক রহমান। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। রাষ্ট্র এবং সরকার পরিচালনায় বিএনপির মূল মন্ত্র হবে ইনশাল্লাহ ন্যায়পরায়ণতা। একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে বিএনপি দেশের সকল সম্মানিত ইমাম, খতিব, মুয়াজ্জিন, আলেম ওলেমা, পীর মাশায়েখদের দোয়া এবং সমর্থন চায়। বিএনপি সবসময় ইসলাম ও মুসলমানদের স্বার্থবিরোধী তৎপরতা রোধে সোচ্চার জানিয়ে তারেক রহমান বলেন, ইমাম মুয়াজ্জিনদের বাইরে রেখে টেকসই উন্নয়ন সম্ভব নয়। মসজিদ, মাদ্রাসা, ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসা শিক্ষার্থীকে রাষ্ট্রীয় অগ্রগতিমূলক কার্যক্রমের বাইরে রেখে দেশে কখনোই টেকসই উন্নয়ন করা সম্ভব নয়।